এই কোরআন সেই যুগে চ্যালেঞ্জ করা হয়েছে। এখন আমাদের প্রশ্ন হলো যে আমাদের পর্যন্ত এই কোরআন কি সেই কোরআন? আমাদের পর্যন্ত যেই কোরআন আছে এই কোরআনই সেই কোরআন যেই কোরআন আরবকে চ্যালেঞ্জ করেছিল, সারা বিশ্বজগতের ইহুদি খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করেছিল, সারা বিশ্বজগতের অমুসলমানদেরকে চ্যালেঞ্জ করেছিল। আমাদের কোরআন কি সেই কোরআন? আল্লাহ তার জবাব দিয়ে বলেন, শোনো, এই কোরআন শুধুমাত্র আরবের কোরআন নয়, এই কোরআন শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যে নাজিলকৃত কোরআন নয়, এই কোরআন হলো এমন একটা কোরআন লৌহে মাহফুজের সংরক্ষিত কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এটা হলো সম্মানিত কোরআন যা লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। আল্লাহ বলেন, আসমানি যত কিতাব আমি নাজিল করেছি 104 খানা কিতাব, 103 খানা কিতাবের জিম্মাদারি আমি আল্লাহ গ্রহণ করি নাই। আমি বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, আসমানি 103টা কিতাবের দায়িত্ব দিয়েছিলাম তৎকালের উম্মতের উপর, তৎকালের মানব জাতির উপর। কিন্তু ইহুদিরাও এই তাওরাতকে সংরক্ষণ করে নাই, ইহুদিরাও জবুরকে সংরক্ষণ করে নাই, ইহুদিরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফাকেও সংরক্ষণ করে নাই, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী খ্রিস্টানরাও তাদের ইনজিলকে সংরক্ষণ করে নাই। বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, আমি তাদের দায়িত্বে দিয়েছিলাম। এই জন্য তাওরাতও সংরক্ষিত থাকে নাই, জবুরও সংরক্ষিত থাকে নাই, সুহফে মূসাও সংরক্ষিত থাকে নাই, সুহফে ইব্রাহিমও সংরক্ষিত থাকে নাই, ইনজিলও সংরক্ষিত থাকে নাই। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন যে এই কিতাব যেহেতু আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠ করাইয়া কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানব জাতির হেদায়েতের বাণী হিসাবে আমি প্রেরণ করেছি, তাই আমি আল্লাহ এই কোরআনের সংরক্ষণের জিম্মাদারি নিলাম। সংরক্ষণের জিম্মাদারকে, জিম্মাদারকে জোরে বলেন। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই কোরআনকে আমি নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিয়েছি। সুবহানাল্লাহ। জিম্মাদারি কে নিছে? আর পারবে কেউ? কেউ কোরআনের মধ্যে ভুল করতে? জিম্মাদারি যদি আল্লাহ নিছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন কিছু মানুষ রেখে দিয়েছেন পৃথিবীতে যারা এই কোরআন নাজিল হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যাদের সিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের রেয়াল বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। কি রাখছেন? কোরআনের কপি, কোরআনের রিল, কোরআনের মেমোরি আল্লাহ তোমার আমার সিনাকে বানাইয়া রাখছেন। আর আল্লাহর কুদরত দিয়া, আরে ভাই আমরা তো মাঠে ময়দানে ওয়াজ করি, 3 আয়াত একসাথে পড়লে 4 বার ভুল করি, কিন্তু পৃথিবীতে আমার মতো হাজারো বক্তারা যদি ভুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি জনতা রেখে দিয়েছেন, এই কোরআনের একটা নোক্তাও পরিবর্তন করতে পারবে না। মাত্র 10 বছরের বাচ্চা চ্যালেঞ্জ করে বলবে যে এই জায়গার মধ্যে লম্বা হবে না। কি হবে না? আল্লাহ কিভাবে সংরক্ষণ করেছেন? আল্লাহ হাজার হাজার কোটি কোটি মানুষকে তৈরি করেছেন যাদের সিনার মধ্যে এই কোরআন সংরক্ষিত থাকবে। কিয়ামত পর্যন্ত এই কোরআনের মধ্যে জের জবর পেশ এবং নুকতা কোনো কিছুর পরিবর্তন করার সাধ্য দুনিয়ার কোনো অপশক্তির নাই। দুনিয়ার বাদশাহ মামুনুর রশিদ, সংক্ষেপে বলে একবারে সময় কম, বাদশাহ মামুনুর রশিদ বড় দিনদার এক বাদশাহ, হারুনুর রশিদের ছেলে। ওনার দরবারে সবসময় উলামায়ে কেরাম থাকতেন আর দিনই আলাপ আলোচনা তজকিরা চলত। একদিন এক ভদ্রলোক আসছে। ওই ভদ্রলোক দেখতে বোঝা যায় উঁচু পরিবারের এবং সম্ভ্রান্ত ব্যক্তি, তার পোশাক আচার সব কিছুতে।
মজলিস শেষ খতম হওয়ার পরে ওই ভদ্রলোককে ডাকছেন, আপনি আসেন। জিজ্ঞাসা করেন আপনি হয়তো ইহুদি হবেন। উনি দেখিয়া বুঝতে পারছেন যে উনি একজন ইহুদি। বললেন ঠিক আছে, তুমি যখন আমাদের মুসলমানদের আলিম উলামার পরিবেশে দিনই এত আলাপ আলোচনা, তাত্ত্বিক আলোচনা হলো, অনেক কিছু তুমিও দেখলাম মধ্যখান থেকে অনেক কিছু বললে, তাহলে তুমি মুসলমান হয়ে যাও। যদি তুমি মুসলমান হয়ে যাও আমার হাতে, তাহলে তোমার জন্য বিশাল একটা পুরস্কার আছে। কি আছে? পুরস্কার, বাদশার পুরস্কার। বুঝেন না? এটা এই বাচ্চা তো আর আপনার আমার হাসিনা আর ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো নয়, বাংলাদেশের এক কোনা নেয়া। তখন বাদশাহ মামুনুর রশিদ পৃথিবীর 3 ভাগের 1 ভাগের মালিক। ওই বাদশার পক্ষ থেকে উপহার ঘোষণা করা হয়েছে। উনি সংক্ষেপে উত্তর দিয়েছেন, না, আমার পৈতৃক ধর্ম ত্যাগ করতে পারি না, চলে গেছেন। 1 বছর পরে আবার ওই মজলিসে উপস্থিত। এখানের মধ্যে ফেকা নিয়ে, ইসলামী আইন নিয়ে যথেষ্ট গবেষণা চলতেছে। সেই যুগটাই হলো যে সমস্ত রাজা বাদশা ছিল তাদের দরবারটাই ছিল ইসলামী আইন নিয়ে আলোচনা পর্যালোচনা। তখন দেখলেন বাদশাহ মামুনুর রশিদ, ওই গত বছরের যে ব্যক্তি, আজও দেখি সেই ব্যক্তি। ওনাকে ডাকছেন, ডাকিয়া বললেন যে ভাই, আপনি কি গত বছরের সেই ইহুদি ব্যক্তি? উনি বললেন, হ্যাঁ আমি সেই ইহুদি ব্যক্তি, তবে এখন আমি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি গত বছর আপনার কাছে ইহুদি পরিচয় নিয়ে চলে গেছি, আজ কিন্তু আমি সেই পূর্বের ইহুদি ব্যক্তি, আজকে কিন্তু আমি মুসলমান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বলবেন না? সুবহানাল্লাহ জোরে বলেন। মামুনুর রশিদ জিজ্ঞাসা করলেন, তাহলে গত বছর আমি এত বিশাল একটা পুরস্কার ঘোষণা করলাম, তুমি সেই পুরস্কার নিলে না, আর আজকে স্বেচ্ছায় ইসলাম কবুল করে আবারও ওই ফেকার মজলিসে, ইসলামী আইনের মজলিসে চলে আসলে, ব্যাপারটা একটু খুলে বলবে? তিনি বললেন, হ্যাঁ, আমি একজন রাইটার, কাতিব, লেখক, অনুলিপি করি। আমি এই জায়গা থেকে যাওয়ার পরে আমার মাথার মধ্যে চলে আসছে যে পৃথিবীর সকল ধর্ম নিয়ে গবেষণা করব, আর সকল ধর্ম তত্ত্ব এবং ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করব, আর প্রত্যেকটা ধর্মগ্রন্থ গবেষণা করিয়া একটা কপি বানাইয়া আমি প্রত্যেকটা ধর্মকে যাচাই করব। কি করব? যাচাই করব। সর্বপ্রথম লিখেছেন তাওরাত। কোন কিতাব? তাওরাত লিখছেন 3 কপি। কয় কপি? 3 কপি লেখছেন। এটার মধ্যে নিজের মন থেকে ইচ্ছা মতো পরিবর্তন করছেন। আগর আয়াত পরে আয়াত, আগে এর বাদে উল্টা পাল্টা অনুবাদ মোটেও মিল থাকবে না, এমনভাবে যথেষ্ট ভুল করিয়া বাজারও নিয়ে গেছেন, বিক্রয় করবেন। বাজারও যান নাই, প্রথমে গেছেন ওই ইহুদিদের ধর্মশালার মধ্যে গিয়ে ধর্মগুরু যারা আছে তাদের হাতে নিয়ে খুব সুন্দর আমার হাতের লেখা ডিজাইন দেখেন, খত্তের ওকা দেখেন, এই দেখেন সেই দেখেন বলিয়া উনি বিক্রয় করে দিয়ে আসছেন। একটা ইহুদিও এমন কথা বলে নাই যে তোমার এটা সঠিক না অঠিক তা যাচাই না করিয়া কিনে ফেলছে। বুঝলেন যে আমার প্রথম ট্যাবলেট কাজে লাগছে। 2 নম্বরে তিনি তাওরাত লিখলেন। তাওরাত লিখিয়া তিনি ওই তাওরাতের মধ্যেও যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করলেন, ভুল করলেন, করিয়া ওই তাওরাত নিয়ে খ্রিস্টানদের ধর্মযাজক যারা ছিল তাদের কাছে গেছেন, গিয়া ওই 3টাও বিক্রি করে দিয়ে আসছেন। কয়টা পাইলাম? তাওরাত আর ইনজিল। বেশির কম নাই, 2টা বললাম, আরও যথেষ্ট কিতাবের নাম আছে। তিনি সর্বশেষ কোরআনে করিম লিখলেন। কোন কিতাব? কোরআনে করিম। কোরআনে করিম লিখার পরে তিনি এর মধ্যে ইচ্ছামতো কয়েকটা ভুলও করছেন। কি করছেন? কয়েকটা ভুল করছেন। এখন মুসলমানরা এটা হাতে নেওয়ার আগে বলে যে ভাই এটা আমি আজকে দেখি, এটা তো স্বাভাবিক নয়, এটা রাখতে হলে আমার সারা জীবন রাখতে হবে। তৎকালে আপনাদের মতো প্রেস ছিল না, ছাপার কিছু ছিল না, মানুষদেরকে লেখানো হতো, 1 কপি অনেক কষ্ট করে লিখতে হতো। এই কারণে এটা তো লিখছেন, দেখি আগে এর মধ্যে কোনো লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না।
প্রথম শব্দ। যখন যাচাই বাছাই করিয়া মুসলমানরা দেখলো যে ওই 3 কপি কোরআনের মধ্যে যথেষ্ট ভুল রয়েছে, তখন বলল, ভাই আপনার অনেক কষ্ট করিয়া লেখছেন, কাগজ নষ্ট করছেন, সময় নষ্ট করছেন, কালি নষ্ট করছেন, আমাদের কিচ্ছু করার নাই, এটা ধর্মীয় গ্রন্থ, এটা আল্লাহর কালাম, এটার মধ্যে ভুল ভ্রান্তি আমরা সহ্য করে নিতে পারবো না, আপনার গলা আপনি ফিরিয়ে নেন। ওই সময় থেকে আমার পরীক্ষা আর আমার অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গেল। পৃথিবীতে যদি একমাত্র নিঃসন্দেহ কোন কিতাব থাকে তাহলে একমাত্র কোরআনে কারীমে আছে। সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। রব্বুল আলামিন বলেন, এই কোরআন যেমন ভাবে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত, যার মধ্যে কোনো সন্দেহ নাই, অনুরূপভাবে আমি হাজার হাজার কোটি কোটি মুসলমানের হাবিজ সাহেবের অন্তরের মধ্যে এই কোরআনকে এমনভাবে সংরক্ষণ করে রেখেছি কিয়ামতের আগ পর্যন্ত লক্ষ লক্ষ হাফিজে কোরআন জ্বালাইতেও পারে, তবুও আমার কোরআনকে উঠাইতে পারবে না। তিনি এই বিশ্বাস করিয়া ইমানদার হয়ে গেলেন। যেহেতু পৃথিবীর আর কোনো ধর্মগ্রন্থ সংরক্ষিত নাই, মাহফুজ নয়, বুলের ঊর্ধ্বে নয়, আর একমাত্র কোরআনে কারীম হলো বুলের ঊর্ধ্বে, এই কারণে তিনি মুসলমান হয়ে গেলেন। আমরাও এই কোরআনকে এমনভাবে বিশ্বাস করতে হবে যে কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা কোরআন আল্লাহর কালাম, তাতে কোনো সন্দেহ, বলেন সন্দেহ? আমাদের পালন করার জন্য আল্লাহ নাজিল করেছেন, আমাদের আমল করার জন্য আল্লাহ নাজিল করেছেন। ওয়ালা তুতি মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা